কোশ্চেনটা হলো এন্ড গেম শেষ হয়েছিল কিভাবে? ক্যাপ্টেন আমেরিকা টাইম ট্রাভেল করে পাস্টে চলে যায় পেগির কাছে এবং ও যখন আসে আমরা দেখি অনেক বুড়া হয়ে গেছে, ও আর সুপার হিরো নাই। আয়রন ম্যান মারা গেছিল, শুধু বেঁচে ছিল এই হোলি ট্রিনিটি, এই তিনজনের মধ্যে শুধুমাত্র থর বেঁচে ছিল। তারপরে যেটা হয়েছে, ওরা নতুন করে ইউনিভার্স শুরু করছিল, অনেক নতুন নতুন ক্যারেক্টার আসছে, অনেক পাওয়ারফুল ক্যারেক্টার আসছে, অনেক সিরিজ আসছে, অনেক মুভি আসছে, বাট স্টিল মার্ভেল কি তাইলে ফেল করলো? কারণ ওদের নতুন কোনো ক্যারেক্টারই, এমন কোনো ক্যারেক্টার বানাতে পারে নাই যেটাতে ফ্যানরা বলবে যে আয়রন ম্যান আমার দরকার নাই, ক্যাপ্টেন আমেরিকা দরকার নাই, এই ক্যারেক্টার আমার সবচেয়ে পছন্দ হয়েছে, এটার জন্যই আমি এমসিইউ দেখবো। এমনভাবে ওরা কোনো ক্যারেক্টারই ডেভেলপ করতে পারে নাই, কোনো ক্যারেক্টারকে জনপ্রিয় বানাইতে পারে নাই, দর্শকদের কাছে পৌঁছে দিতে পারে নাই। তাই ওরা আবারও আয়রন ম্যান, আবারও ক্যাপ্টেন আমেরিকা, আবারও থরকে নিয়ে এসে হোলি ট্রিনিটি যেটা বলতেছি, ওদেরকে নিয়ে এসে মুভি করতেছে। শুধু হোলি ট্রিনিটি না, এটা হচ্ছে এন্ড গেমের পরে রুসো ব্রাদার্স যারা হচ্ছে এন্ড গেমের ডিরেক্টর ছিল, এখন হচ্ছে তারা ডুমসডেও ডিরেক্ট করতেছে। এই দুইজন ডিরেক্টরেরও আসলে এমসিইউতে আর কাজ করার কথা না। ওরাও বলছিল যে ঠিক আছে অনেক হয়েছে, আমরা এখন অন্যদিকে মুভ করব, বাট ওদেরকেও ফাইনালি ব্যাক করা হয়েছে। মানে মেকাররা এবং পুরানো স্টাররা সবাই ব্যাক করছে, কারণ ওরা এমসিইউকে আবার নতুনভাবে দর্শকদের কাছে আনতে চায় সেই পুরানো জিনিস দিয়েই। সো এটা খুবই স্ট্র্যাটেজিক্যালি, ক্রিয়েটিভলি মার্ভেল কি আসলে ফেল করছে? আপনাদের কি ধারণা, এটা আমাকে একটু জানান। আমার কাছে মনে হইতেছে যে মার্ভেল আসলে ফেল করছে, কারণ ওদের কোনো প্ল্যানই লাস্ট পর্যন্ত কাজ করে নাই। ওরা অনেক ক্যারেক্টার আনছে, যেমন সেন্ট্রির মতো ক্যারেক্টার আনছে, ওরা ডেয়ারডেভিলকে এমসিইউতে নিয়ে আসছে, লোকিকে গড বানাই দিছে, এরকম অনেক ভালো ভালো সিরিজ আসছে, বাট তবুও ওরা সবকিছু মাখাইতে পারে নাই। কেন যেন দর্শক আর পছন্দ করে না। আগের এমসিইউ যেমন পাগলের মতো মানুষ দেখতো, সেইটা হয় নাই ওদেরকে দিয়ে। মানে নতুন ক্যাপ্টেন আমেরিকাকেও আমার নিজেরই একদমই পছন্দ না। আমি এমসিইউর ফ্যান হলেও আমি এই নতুন ক্যাপ্টেন আমেরিকার একদমই ফ্যান না। আমার মুভিটা খুবই জঘন্য লাগছে, এই বছরই আসছে। কেভিন ফাইগি, মার্ভেলের যে হেড, সে তাহলে এতদিনের স্ট্র্যাটেজি সবকিছুই ফেল করলো। সে আবার 2019 থেকেই মানে এন্ড গেম থেকেই আবার শুরু করবে, এবং ডুমসডে হচ্ছে এন্ড গেমের একদম তার সিকুয়েল হবে। কারণ এই জন্যই এন্ড গেমকে তারা আবার সেপ্টেম্বরে রিলিজ দিচ্ছে, যেন তারপর পরেই এন্ড গেমটা রিলিজ দিতে পারে এবং এইটা একটা কন্টিনিউটি থাকে। সো এটা অ্যাকচুয়ালি স্যাড যে এতগুলা বছর আমরা এই ফ্র্যাঞ্চাইজটাকে দিলাম এবং ফ্র্যাঞ্চাইজটা আমাদেরকে কিছু দিতে পারলো না। আপনাদের কি মনে হয় আমাকে জানান।